হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে অনার্সে পড়ছো, বিভিন্ন সাবজেক্টের উপরে তোমরা অনার্স পড়ছো, তোমাদের যে জিইবিজি 11 পেপারটি রয়েছে, অর্থাৎ বাংলার উপরে যে একটা জেনারেল পেপার রয়েছে, জেনারেটিক ইলেকট্রিক কোর্সের উপরে বাংলার সমাজ এবং সংস্কৃতি এর পরিচয়, এই পেপারটির নাম, যাকে বলা হচ্ছে জিইবিজি 11। এই পেপারটির যে বিগত বছরের প্রশ্ন, অর্থাৎ ডিসেম্বর 2022 বা বলা যায় 2023 সালের যে প্রশ্ন, সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করছি তোমাদের সামনে। এখানে ফুল মার্কস 50, 2 ঘন্টার পরীক্ষা। তো দেখো, প্রথমে একের ক যেটা এসছে, বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেন অনধিক 300 শব্দে। অর্থাৎ এখানে 10 নম্বরের প্রশ্ন 4টি এসেছে, দুটি প্রশ্নের উত্তর করতে হবে, ক খ গ ঘ। 4টির মধ্যে দুটি 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে, 10 দুগুণ 20, 300 শব্দের মধ্যে অ্যান্সারগুলো করতে হবে। প্রথমে এসছে ক, বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় বিষয়ে যে সকল গবেষণালব্ধ সূত্রগুলি পাওয়া যায় তা সংক্ষেপে উল্লেখ করুন। খ, মধ্যযুগের সূচনা পর্বে সামাজিক ও রাজনৈতিক আবহের সংক্ষিপ্ত পরিচয় দিন। গ, চৈতন্য জীবনী সাহিত্যের স্বরূপটি আলোচনা করুন। ঘ, দেশভাগের সাহিত্য বলতে আপনি কি বোঝেন? বাংলা সাহিত্যের প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন। এরপরে দেখো রয়েছে 2 দাগের প্রশ্ন, যেখানে 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। 8টি প্রশ্ন এখানে দেওয়া আছে, তার ভিতর থেকে 4টি প্রশ্ন উত্তর করতে হবে। এবং 5 নম্বরের প্রশ্ন, প্রতিটাই 5 নম্বরের, অর্থাৎ টিকা প্রশ্ন 150 শব্দে লিখতে হবে। দেখো, 5 নম্বরের টিকা 4টি করতে হবে, 20। 2 এর ক, প্রথম প্রশ্ন, প্রাচীন বাংলার অর্থনীতি সম্পর্কে আপনার ধারণা ব্যক্ত করুন। খ, বাংলার মুদ্রা ব্যবস্থা বলতে ঠিক কি বোঝায়? গ, বাংলাদেশে বৌদ্ধ ধর্মের বিকাশ কিভাবে হয়েছিল তার সংক্ষিপ্ত বিবরণ দিন। ঘ, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে যে রাজনৈতিক পটভূমির পরিচয় পাওয়া যায় সংক্ষেপে তা উল্লেখ করুন। উমা, 19 শতকে বাংলার বাবু সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় দিন। চ, বাংলা গদ্য চর্চায় শ্রীরামপুর মিশনারিদের অবদান সংক্ষেপে আলোচনা করুন। ছ, 2 মহাযুদ্ধের অভিঘাত কিভাবে বাঙালি জীবনে পড়েছিল তার সংক্ষিপ্ত পরিচয় দিন। এরপরেটা দেখো, বর্গীর জ, নকশাল আন্দোলনের পটভূমি সংক্ষেপে উল্লেখ করুন। 3 দাগের প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিন। 2 নম্বরের প্রশ্ন 5টি লিখতে হবে 50 শব্দের মধ্যে। দেখো, 2 নম্বরের প্রশ্ন 5টি, 10 নম্বর, মানে এগুলো শর্ট কোশ্চেন, এসিকিউ টাইপের কোশ্চেন। 3 এর ক, কর্ণসুবর্ণ পরাভূমি ও রাঙামাটি বলতে বাংলার কোন কোন অঞ্চলকে বোঝানো হয়েছে? খ, ধর্মের সমন্বয়ী চেতনার একটি উদাহরণ দিন। গ, বঙ্কিমচন্দ্র রচিত 4টি উপন্যাসের নাম লিখুন। ঘ, চৈতন্যের সময়কালে ভারতের কয়টি বৈষ্ণবীয় ধারা প্রচলিত ছিল? উমা, অন্নদামঙ্গল কাব্যের খণ্ডগুলির নাম লিখুন। চ, 2জন শাক্ত পদাবলী রচয়িতার নাম লিখুন। ছ, কালচার শব্দটির প্রতি শব্দ লিখুন। বর্গীর জ, বঙ্গদর্শন ও সংবাদ প্রভাকর পত্রিকা দুটি সম্পাদক কারা ছিলেন? ঝ, 50-এর মন্বন্তর কত বঙ্গাব্দে হয়? মন্বন্তরের উপর রচিত একটি নাটকের নাম লিখুন। শেষ প্রশ্ন, সতীনাথ ভাদুড়ির 2টি উপন্যাসের নাম প্রকাশ কাল সহ লিখুন। 1 এবং 1, এই প্রশ্নটিতে 1 এবং 1। তো যাই হোক, এই ছিল তোমাদের সামনে আলোচনা করলাম।